আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। আসলে আমি একটু অসুস্থ আছি, তারপরেও আলহামদুলিল্লাহ ভালো আছি বলতে হয়। যাই হোক, সকালবেলা নাস্তা বানাতে চলে আসলাম। তো আজকে বানাবো হলো পরোটা আর সুজির হালুয়া। তো সুজির হালুয়াটা আমি আসলে ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওটা কেন জানি অ্যাড করতে পারলাম না। যাই হোক, তো আজকের পরোটাগুলো সকালবেলার নাস্তাতে সুজির হালুয়া আর সেই সাথে গরু মাংস ছিল, এই দিয়ে করে নিয়েছিলাম। তো কয়েকটা পরোটা ভাজা আপনাদের সাথে শেয়ার করলাম, কিন্তু বেশ কিছু পরোটা কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম। যেহেতু বাসায় আমরা মানুষ এখন একটু বেশি, তো কয়েকটা বানালে তো আর হবে না, বেশি করে বানিয়েছি। যাই হোক, এখানে কিন্তু এক এক করে পরোটাগুলো ভেজে নিলাম এবং সেই সাথে খাওয়া দাওয়াও কিন্তু শেষ। যেহেতু সবাই একসাথে আজকে খেতে পেরেছি, সেই কারণে আমি কিন্তু ভিডিও করতে পারিনি। আমার ভাইও ছিল, ভাই না থাকলে হয়তো আমি ভিডিও করতাম। তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম, কিছু কাঁচামরিচ এনেছিল সকালবেলাতেই। এখন আমি একটু বোট ছাড়িয়ে নিব। বোট ছাড়িয়ে না রাখলে আবার কাঁচামরিচ নষ্ট হয়ে যায়। আর সবাই জানেন এখন তো কাঁচামরিচের অনেক দাম। এখানে 1 পোয়া মরিচ আছে 250 গ্রাম। তো এই মরিচ কিন্তু 50 টাকা, তার মানে 200 টাকা কেজি হয়ে গেছে। তবুও আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যখন যেরকম পরিস্থিতিতে রাখে সেরকমই মানিয়ে নিতে হয়। না খেয়ে আর না খাওয়ায়ে আর আল্লাহ পাক রাখে না। যাই হোক, তারপরে চলে আসলাম ঘর বাড়ি মুছে নেওয়ার জন্য। তো বুয়া কিন্তু আগেই চলে এসেছে। আমি ঘর বাড়ির সমস্তটাই গুছিয়ে রেখেছি। উনি এখন শুধু এসে ঘর ঝাড়ু দিয়ে মুছে দিয়ে যাবে। আর নাস্তা করে আমার মা তো চলেই গিয়েছে আগেই। যাই হোক, আর ভাই কিন্তু আবার যেহেতু আমার মা ভাইয়ের বাসায় গিয়েছে, কাছাকাছি বাসা মোটামুটি, তো ভাই মাকে দিয়ে আবার চলে এসেছে। তো এসে ভাইও কিন্তু নাস্তা করে ও আবার ওর কাজের স্থানে চলে গেছে। মোটামুটি এখন কিন্তু বাসা একেবারে আমি আর বুয়া ছাড়া আর কেউ নেই, ছেলেরাও না। আর আমার হাজব্যান্ড তো উনি তো আরও আগেই চলে গেছে নাস্তা করে। যাই হোক, আমি ঘর বাড়ি গুছিয়ে নিয়েছি, তারপরে বুয়া কিন্তু ঝাড়ু দিয়ে মুছে দিল। আর আমার কাজ আমি না করলে আমার মনেই হয় না যে পরিষ্কার হয়। তো কত তাড়াহুড়ো করে কিন্তু উনি ঘর দরজাগুলো মুছছে। তো কিছু বলার নেই, কিছু বললে ওনারা বলে ডাকলেন কেন না কি বলে জানি না, ওনাদের একটা ভাষা আছে, সেইভাবেই বলে যে আমি তো সুন্দর করেই করি। তো কিছু করার নেই, একজন মানুষও আসলে পাওয়া যায় না। আর একটা কাজ করাইতে 1000 টাকাই নেয়, 1 টাকাও কম না, বরং ফাঁকিবাজের উস্তাদ। যাই হোক, এখানে কিন্তু একটা চাবি রেখে গেছে ছেলে। তো চাবিটা আসলে সাথে কোনো কিছুই নাই, একদম খালি চাবিটা হারাই যেতে পারে। তো সে কারণে আমি চাবিটা একটু সেরে রাখলাম, মানে উঠিয়ে রাখলাম। তো খাওয়া দাওয়া দুপুরবেলাতে হয়ে গেছে, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আমি কিন্তু শারীরিকভাবে একটু অসুস্থই আছি। তো ভাবলাম বিকেলবেলা একটু স্যুপ তৈরি করে নিই। এখন বিভিন্ন রকমের খাবার বাসায় আছে, কিন্তু এই স্যুপগুলি অনেক দিন আগের আনা হয়েছিল, তো স্যুপগুলি নষ্ট হয়ে যেতে পারে, ডেট চলে যেতে পারে। তো সেই কারণে আমি ভাবলাম যে স্যুপটাই রান্না করে খেয়ে নিই, যেহেতু বাসায় কেউ নাই, 2 ছেলে আছে আর আমি আছি এখন বিকেলবেলা। তাই তো আর কি স্যুপটা বানিয়ে নিলাম। তো স্যুপটা হয়ে গেলে আমরা 3 মা ছেলে একসাথে খেয়ে নিব। যাই হোক, রান্না শেষ, কিছুই এখানে নতুন করে আমি অ্যাড করিনি, একেবারে স্যুপ। সামান্য একটু লবণ দিয়েছিলাম, কারণ একেবারেই লবণ একেবারে সাদা মাঠা লাগছিল, তাই তো। আর একটা ডিম দিয়ে দিলাম একটু গাঢ় হওয়ার জন্য, আর ডিম খাওয়া আসলে একটু দরকারও আছে। যাই হোক, 3 জনের জন্য নিয়ে নিলাম। এখন বসে বসে খাবো, আর আপনাদের কাছ থেকে বিদায় তো নিতেই হবে। সবাই ভুল ত্রুটি যদি ভিডিওর ভিতরে হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ হচ্ছে ভুল হতেই পারে। তো কমেন্টস করে যদি বলেন আমি শুধরে নেওয়ার চেষ্টা করব।
তো বেশ কিছু কলা এনেছিল, সেটাও দিলাম ছেলেরা যদি খায়। তো 2 ছেলে 2টা খেয়েছে, আমিও খেয়েছি। কেলায় আমার আবার গ্যাস, তো আমি খাইতে চাই না, তারপরেও খেয়েছি। আপনাদের কাছ থেকে বিদায় নিই, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।